আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাগানে আসলে কী কী সবজি আছে। তো আজকে একটা খুবই খুশির সময়, আমি হলিডেতে আসার পরে আজকে দেখলাম যে আমার বাগানে অনেকগুলো সবজি খুব বড় হয়ে গেছে এবং এগুলো হারভেস্টিংয়ের পুরোপুরি সময় আসছে। তো আমি হারভেস্টিংয়ের জন্য আসছি আজকে যদি ওয়েদারটা আসলে অত সুন্দর না, ওয়েদারটা একটু খুবই অন্ধকার, মেঘাচ্ছন্ন আকাশ, তারপরও আমাকে হারভেস্টিং করতে হবে কারণ কিছু। তো আসেন, চলুন আমরা কথা না বাড়িয়ে খুব শর্ট সময় আমরা দেখাই আজকে আমি কী কী জিনিস হারভেস্ট করছি এবং কিছু জিনিস আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে লাইক করেন বা পছন্দ করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার শালগম অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমি একটা শালগম উঠাবো, কারণ অনেকগুলো একসাথে উঠালে আমার খাওয়া ডিফিকাল্ট। তো আমি একটা শালগম উঠাবো আজকে এখান থেকে। এই যে প্রথম থেকে আমি আজকে একটা শালগম উঠাচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা একবারে গাছ সহ। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। তারপর বেশি বড় হয়ে ফেটে গেছে। হ্যাঁ, বেশি বড় হওয়ার কারণে ফেটে গেছে। আর এই বছরের প্রথম আমি আমার শালগম এখান থেকে হারভেস্ট করলাম এবং এটা আজকে কি দিয়ে রান্না হবে, হয়তো ভাজি করা যাবে, ভাজি করে রান্না করা বিভিন্ন ভাবেই খাওয়া যায়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর নিউজিল্যান্ডে বা আমার আশেপাশে যারা আছেন, কেউ যদি চান যে ফ্রেশ সবজি লাগবে, আসতে পারেন। আমার বাগানে অনেক শালগম আছে, আমরা অবশ্যই এখান থেকে ফ্রেশ সবজি আপনাদেরকে দিতে পারবো। তো সবাই আশা করে আসবেন এবং সবজি নেওয়ার জন্য। তো এটা হচ্ছে এই মুহূর্তে আমি এটা করলাম। আর অনেকে বলে আসলে এই শালগমের পাতাগুলো নাকি খাওয়া যায়, আমি জানি না, আসলে আমরা কখনো ট্রাই করি নাই। তো কারো যদি কোনো আইডিয়া থাকে, কোনো ধারণা থাকে আসলে কিভাবে খাওয়া যায় বা খাওয়ার পদ্ধতি কি, আমাকে অবশ্যই কমেন্টে বা আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। আমি অ্যাকচুয়ালি আমার এই ব্যাপারে অন্য কোনো ধারণা। তারপর এখানে এই যে পেঁয়াজ গাছগুলো দেখেছিলাম, পেঁয়াজগুলো এখন এই বছর আরও বড় হয়ে গেছে। যদিও আজকে আমার পেঁয়াজের আসলে দরকার নাই, তো দরকার না থাকার কারণে আমি হারভেস্ট করছি না। তবে ভবিষ্যতে পরবর্তীতে যখন আমি হারভেস্ট করবো তখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আসেন, আমি একটা করগেস আমার দরকার, আজকে করগেস ইয়ে করবো। করগেস বাগানে করগেস আছে কিনা দেখি। মাশাআল্লাহ, একটা অনেক বড় একটা করগেস আছে এখানে। তো আমি একটা হয়তো এটা যেহেতু সবচেয়ে বড় হয়ে গেছে, এখানে ছোট আছে তো যেহেতু হ্যাঁ, এটা ছোট আছে, ছোটগুলো থাকুক। তো আমি বড়টাই আগে হারভেস্ট করি। তো বড়টাকে আপনাদেরকে আমি হারভেস্ট করে দেখাই। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। আসলে এটা এত বড় হওয়া দরকার ছিল না। তারপর আমি ছুটি দিয়েছিলাম, এই ছুটির সুযোগে সে নিজে মোটামুটি গাছের যত শক্তি আছে সে সব এগুলো খেয়ে অনেক পরিপুষ্ট হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে, এটা প্রায় 1.5 থেকে 2 কেজির মতন হবে, 2 কেজির মতন হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি আর কি হারভেস্টিং করবো আজকে আমি এই মুহূর্তে আর কলিফ্লাওয়ার আছে, কলিফ্লাওয়ার হারভেস্টিং করবো। তো চলুন দেখি, কলিফ্লাওয়ার আমার বাগানের অপোজিটে আছে, আমি কলিফ্লাওয়ার বাগানে যাই। জি বন্ধুরা, এই যে আজকে আমার এখানে কলিফ্লাওয়ার বাগানে চলে এসেছি। কলিফ্লাওয়ারে অনেকগুলো কলিফ্লাওয়ার আছে, তো তার মধ্যে থেকে আমি আজকে অনেকগুলো কিছু হারভেস্টিং করতে হবে। তো আজকে আমি একটা করে শুরু করি। এই যে এটা হচ্ছে প্রথমে আমি একটা হারভেস্টিং করব। আমি গোড়াসা উঠে ফেলতেছি কারণ আমার এই জায়গায় জমিটা খালি করতে হবে। তো জমিটা খালি করার জন্য আসলে আমাকে হারভেস্টিং করতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আসলে। তো হারভেস্টিং করতেছি কলিফ্লাওয়ার, প্রথম কলিফ্লাওয়ার হারভেস্টিং করলাম। এখানেগুলো বড় হয়ে গেছে, এটা ফুটে গেছে। আচ্ছা, কলিফ্লাওয়ার হারভেস্টিং করতেছি, এই ফাঁকে একটা স্ট্রবেরি খাইতে হবে কারণ স্ট্রবেরি খাওয়াটা খুবই জরুরি। স্ট্রবেরি খাইতেছি, মাশাআল্লাহ। তারপর এখানে আরেকটা আছে, এটাও একবারে পুরোপুরি হারভেস্টিং এর জন্য প্রস্তুত, একবারে পুরোপুরি প্রস্তুত। আজকে বুঝতেছি না, আজকে সকালে রৌদ্র ছিল, এখন অনেক আকাশ খুবই মেঘাচ্ছন্ন,
খুবই অবস্থা খারাপ। অনেকগুলো ফুল আসলে আমি আমার ছুটিতে থাকাকালীন সময় এগুলো অনেক বড় হয়ে গেছে এবং এগুলো আমি এইটা দেখো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অনেক এটা বড় অনেকে হয়েছে অনেকে না এটা হয়তো বা অনেকে মনে করবে যে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আসলে এটা নষ্ট হয়েছে না। কারণ আমি যখন কলিফ্লাওয়ার গুলো কিনছিলাম চারাগুলো, আমি ওইখানে ছবিতেই দেখছিলাম যে এগুলোর কালারটা আসলে এরকম হয়। যখন এটা ফুল এরকম কালার হবে তখন এটা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ভালোভাবে হবে। তো এখন অনেকে আমাকে কালকে একজন বলতেছিল যে আপনার কলিফ্লাওয়ার গুলো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলে নষ্ট হয়েছে না। এগুলো কালারটা পিঙ্ক কালারের কলিফ্লাওয়ার এই প্রথম দেখে আমি কিনে নিয়ে আসছি। ওয়াও মাশাআল্লাহ, এইটা আরেকটা ভ্যারাইটি, এটা আরেকটা ভ্যারাইটি, এইটা সাদা, এই সাদাটা সব সময় সাদাই থাকে। এটা সাদা, অনেক বড় একটা অবস্থা মাশাআল্লাহ, অনেক বড় বড়। যদিও জানি না এতগুলো কলিফ্লাওয়ার কি করব একসাথে। এই যে দিব, আমরা দিব, সবাই খাবে, আমরাও খাবো, কাউকে দিতে হবে ইনশাআল্লাহ। অনেকগুলো কলিফ্লাওয়ার মাশাআল্লাহ, অনেক বড় বড় হইছে একটা। এই যে ব্রোকলি হচ্ছে এবারের জাত খুবই খারাপ, এবার হচ্ছে ব্রোকলি ফুটে গেছে। এটা কি বীজ রাখা হবে? না, ব্রোকলির অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আর কি পাতা কাটবো? না, এটা রেখে দাও। অলরেডি আমাদের 3টা হারভেস্ট হয়ে গেছে, একটা, 2টা, সরি, হ্যাঁ 3টা। এটাও করতে হবে। ও মাশাআল্লাহ। তো এই যে অনেক ক্ষেত্রে যে এই যে জিনিসগুলো, যে এই গোড়াগুলা বা এই যে পাতাগুলো, এগুলো সাধারণত আমি জমিতে ফেলে রাখি। এগুলো আমি আমার বিন আছে, কম্পোস্ট বিন আছে, বিনে নেই না, কারণ এগুলো জমিতে রাখলে 2 দিন পরে জমিতে পচে এগুলো এখান থেকে সার তৈরি হয় অটোমেটিকলি। তো সাধারণত আমি ঘাস, মাঠের যে ঘাস, তারপরে লন মরিং করলে ঘাস যে হয়, বা জমির যে সবজির যে যা কিছু হয়, এগুলো সব আমি ইয়াতে ফেলাই। মাশাআল্লাহ, কত সুন্দর। একটা ফুলকপি আমরা রান্না করলে আসলে 2 দিনে খেয়ে শেষ করা যাবে না, অনেক বড়। এটা জাস্ট ময়লা, আদারওয়াইজ এটা কম্পোস্ট আমার হাতে থেকে লাগছে। অনেক শুকরিয়া আল্লাহর, খুব সুন্দর সুন্দর আসলে অনেক কলিফ্লাওয়ার হয়েছে মাশাআল্লাহ। অনেকে বলে যে তো কাজ করার পরে আপনার কাছে বাগান করতে কোথায় এনার্জি পান? আজকের এই ভিডিওতে দেখলে আসলে বোঝা যায় যে এরকম একটা, এটাই আমাদের এনার্জির উৎস। এটা উৎস আসলে। বাগান থেকে ফ্রেশ একটা সবজি, নিউজিল্যান্ডের মতো মাটিতে, এখানে সাধারণত খুবই ঠান্ডার দেশ, এখানে ওয়েদারের সাথে সবসময় সমস্যা করতে হয়। যে দেখুন এই যে একটা কলিফ্লাওয়ার, মাশাআল্লাহ, এই কলিফ্লাওয়ারটার ওজন আমার মনে হয় কয়েক কেজি হবে। আমরা ওজন দেখবো আজকে। অনেক ওজন মাশাআল্লাহ। অনেক বড় একটা কলিফ্লাওয়ার মাশাআল্লাহ। এটা কয়েক কেজি ওজন হবে, 2 কেজির পুরো ওজন, এত বড় হয়েছে। হ্যাঁ, 2 কিলো হতে পারে, 2 কিলো হতে পারে মাশাআল্লাহ। অনেক বড়, অনেক ওজনের কলিফ্লাওয়ার। আসলে এরকম ফ্রেশ কলিফ্লাওয়ার এগুলো খাওয়ার জন্য আসলে কষ্ট করা হয়। যখনই সারা বছর এই বাগান পরিষ্কার করা, গাছ লাগানো, এগুলো করতে যে আসলে কষ্ট হয়, পরিশ্রম হয়, যখন এই হারভেস্ট করি, যখন এই সবজিগুলো করি, আমাকে সবজি তো কিনতে হয় না। এটা এক জিনিস। দ্বিতীয় বিষয় হলো এটা আসলে খুবই ভালো লাগে এবং মজা, খুবই ইন্টারেস্ট ফিল করা। অনেক বড় হয়েছে। পাতাগুলো কেটে ফেলো। ওকে, পাতাগুলো কেটে কমাই ফেলি, মানে এগুলো আবার ঘরে গিয়ে আবার কাটতে হবে। সেমই হলো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এগুলো জমিতে থাকলে জমিতে পচে যাবে, হ্যাঁ, এক সময় হবে। ওয়াও মাশাআল্লাহ, অনেক বড়, অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। আসলে আমি আচ্ছা, কি রান্না হবে? ফুলকপি দিয়ে কি রান্না করব বলো? ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করা যাইতে পারে, এবং ফুলকপির একটা পাকোড়া, হ্যাঁ, পাকোড়া খাওয়া যেতে পারে আজকে। করা যাবে তো, ফুলকপি ভাজি করে একটা পাকোড়া বানানো যায়, সেটা আজকে করা হবে। এটা স্পেশাল হবে না? হ্যাঁ, আশেপাশের কেউ যদি থাকেন চলে আসলে কোনো সমস্যা নাই, আমাদের সাথে জয়েন করতে পারেন। তো আজকে আমি আর বেশি কিছু করবো না। কি পারলাম আজকে, কলিফ্লাওয়ার নিলাম 5টা। তারপরে দেখেন এটা কত বড় হইছে, আর পাশের গুলো, এইটা হচ্ছে, হ্যাঁ, এগুলো মাশাআল্লাহ। এই যে আজকে আমাদের সবজি, মাশাআল্লাহ, অনেকগুলো আসলে আজকে মাশাআল্লাহ। ওইটা সামনে নিয়ে আসো। ওই কালারের, এই কালার দেখে এটা একটু ছোট, এটা ছোট, এটা আসলে এই কালারেরই।
আমি ভুলে গেছি, কালকে আমি ছবি দেখছিলাম, ছবিতে আমার এটা মনে আছে প্রপার টাইম হচ্ছে এটা হারভেস্ট timeগুলো করার। আছে, ঠিক আছে। এটা পুরোটা পিঙ্ক কালার হয় অ্যাকচুয়ালি, প্রথমে সাদা হয় আস্তে আস্তে পুরোটা পিঙ্ক কালার হয়। এটা এখনো মনে হয় পুরোপুরি ইয়ে হয়নি। না না পুরোটা পিঙ্ক কালার হয়। তারপরে যাক মোটামুটি বড় হয়েছে আমার এখন। আমরা ভয় পেয়ে গেছিলাম যে এটা কি নষ্ট হয়ে গেল না নাকি। না না এটা পিঙ্ক কালার, এই যে কি সুন্দর কালার হচ্ছে। মাশাআল্লাহ। ওকে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা আমার যে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি সঙ্গে থাকবেন। তো আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর যদি হচ্ছে নিউজিল্যান্ডে যারা আছেন, যদি কারো সবজি লাগে প্লিজ ওয়েলকাম, আমাদের বাসায় আসবেন, আপনাদের যেটা ভালো লাগে এসে নিয়ে যাবেন, আমরা অনেক অনেক খুশি হব। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আর অনেক ধন্যবাদ ক্যামেরাম্যানকে আমাকে সুন্দর করে ভিডিও করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।